নাকি মেকানিক্যাল না? জি ভাই, মেকানিক্যাল। হ্যাঁ, কি অবস্থা বলেন। এখন এই 310-এর পিছনে কাহিনী বলেন। 310-এর পেছনে ভাই কাহিনী হলো হচ্ছে, আমি তো ভাই ফার্স্টে একবারে জিআরই এক্সাম মানে দিছিলাম, হ্যাঁ। আপনার ফেব্রুয়ারি মাসের 20-22 এরকম না, ফেব্রুয়ারি লাস্টের দিকে আর কি, মোস্ট প্রবাবলি। তো হচ্ছে স্কোর হচ্ছে আমি শুধু পড়ছিলাম হচ্ছে 5 LB। আর হচ্ছে কেএমএফ এর হচ্ছে তখন আপনি হচ্ছে ভিডিও আর কি টুকটাক দিচ্ছিলেন ইউটিউবে আর কি। তখনও আপনার আর কি টুকটাক ভিডিও আসছিল আর কি ইউটিউবে। তো ওই কেএমএফ এর হচ্ছে ভিডিও মানে দেখা শুরু করছিলাম আপনার আর কি, ফ্রি যেগুলো ছিল আর কি ইউটিউবে তখন আসলে। এবং ভিডিওর মাঝখানে আপনি বলতেন যে আসলে কেএমএফ ছাড়া হচ্ছে আসলে জিআরইতে বসা ঠিক না। তো তারপরও আমি হচ্ছে স্প্রিন্ট সেকশনে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত পড়ছিলাম। তো এইভাবে হচ্ছে আহ প্রথম এক্সাম দিই। তো এক্সাম তো অবভিয়াসলি খারাপ হয়েছিল, মানে আপনার হচ্ছে 300ও হয়নি আর কি, এমন একটা অবস্থা। তারপরে হচ্ছে এখন আপনার সাথে হচ্ছে মানে হচ্ছে আপনার ইতে ভর্তি হই আপনার, তারপরে আর কি মার্চ মাসের দিকে আর কি, মেবি মার্চ মাসের শুরুতে। তারপরে হচ্ছে মার্চ মাসের শুরুতে যখন ভর্তি হই তখন হচ্ছে তখন আসলে আহ, বুঝলাম আসলে যে কেএমএফ করা উচিত, কারণ হচ্ছে কেএমএফ এ এমন এমন ম্যাথ আছে এগুলো অনেক ক্রিটিক্যাল, এবং হচ্ছে ওগুলা করলে আসলে রিয়েল কোশ্চেনের একটা ফিলিংস পাওয়া যায়। কারণ হচ্ছে আমি তো হচ্ছে অলরেডি একবার এক্সাম দিয়েছি আর কি। তো এইভাবে আর কি কেএমএফ পড়া শুরু শুরু করলাম আপনার ক্লাস অনুযায়ী। তারপরে হচ্ছে ভার্বালও সেম, কেএমএফ প্যাসেজ গুলো পড়া শুরু করলাম। তো মাঝখানে হচ্ছে গ্যাপ ছিল কিছু কারণে আর কি। তো হচ্ছে তারপরে হচ্ছে কেএমএফ এর আমি টোটাল যে কটা ম্যাথ ছিল ওগুলা সবই করছি, এবং আমি 3 বার করছি ম্যাথ ঠিক। এবং এমন একটা অবস্থা হয়ে গেছিল আমার করতে করতে যে আমার ম্যাথ গুলা প্রায় অলমোস্ট, মানে আমি ম্যাথ দেখলেই বলতে পারতাম আসলে এটার অ্যান্সার কত আর কি। এবং হচ্ছে আমি প্রথমে এক্সাম দিয়ে বুঝছিলাম আসলে যদি কোনো ম্যাথ কমন পাওয়া যায় সেক্ষেত্রে সেই ম্যাথটা এক্সাম হলে না করাই উচিত। মানে এমন ভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত যাতে হচ্ছে পরীক্ষার হলে অ্যান্সারটা মানে দেখেই দেওয়া উচিত। কারণ হচ্ছে জেআই এর এক্সামটা হচ্ছে অনেক প্রেশারের এক্সাম, এবং প্রেশারে অনেক কিছুই ভুল হয়ে যাবে, এবং টাইমিং ম্যানেজমেন্টটা খুবই হচ্ছে এখানে মেনটেন করা ডিফিকাল্ট আর কি। সেজন্য আমি চিন্তা করলাম মানে ম্যাথ গুলো করবো, প্লাস হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করলে মানে বেশি বেশি প্র্যাকটিস করবে, এবং হচ্ছে ম্যাথ গুলা হচ্ছে আমার আয়ত্তে চলে আসে আর কি। মানে এক্সাম হলে আমার কমন ম্যাথ যাতে না করা লাগে আর কি, আমি এই টেন্ডেন্সি নিয়ে আর কি আসলে ম্যাথ করতাম আর কি। তো শেষমেশ আর কি তারপরে হচ্ছে রিয়েল কোশ্চেন যখন এক্সাম দেওয়া শুরু করলাম, তো রিয়েল কোশ্চেন এক্সাম দেওয়া শুরু করার পরে কি হলো, আমার হচ্ছে টাইমিং যে ম্যানেজমেন্টটা এটা আর কি মানে সলভ আউট করার মানে সলভ আউট করতে পারলাম। তো প্রথমে আমার আর কি রিয়েল কোশ্চেন যখন মক দিতাম আমার 17টা 18টা এরকম করে হইতো আর কি। কোনোটায় 15টা হইতো, 15 16 17 এরকম হইতো আর কি। তো রিয়েল কোশ্চেন যখন হচ্ছে আমি 10টা 12টা দিয়ে ফেললাম তখন হচ্ছে আমার 20টা ক্রস করলো আর কি। এবং হচ্ছে রিয়েল কোশ্চেন দিয়ে আমি বুঝলাম আসলে যে হচ্ছে রিয়েল কোশ্চেন মানে প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট, কারণ রিয়েল কোশ্চেন প্র্যাকটিস করলে অ্যাকুরেট নিজের পজিশনটা বোঝা যায় আসলে আমি কোন পজিশনে আছি আর কি, এটা। তো রিয়েল কোশ্চেন হচ্ছে তারপরে 20টা 22টা দেওয়ার পরে 20টা করে 20টা মক দেওয়ার পরে হচ্ছে আপনার মানে আমার হচ্ছে 20-এর উপরে ওঠা শুরু করলো। কারণ তখন আরো এক্সপিরিয়েন্স হলাম যে আসলে ম্যাথ গুলা কিভাবে সলভ আউট করতে হয়। যেমন হচ্ছে প্রত্যেকটা সেকশনে কিন্তু একটা অ্যান্সার ডি হবেই। তা আমি যদি ফার্স্ট সেকশনে ধরেন 4টা যে আসে মানে কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি, আমার যদি প্রথম 3টা হচ্ছে এ বি সি হয়, মানে 4 নম্বরটা ডি হবেই, মানে এরকম একটা এক্সপিরিয়েন্স আসা শুরু শুরু হইলো আমার। বুঝছেন কথা আমার, মানে এরকম আছে তখন আমি ফোর্থ ম্যাথটা না করে ডি দিতাম আর কি। এরকম একটা অবস্থা হইলো রিয়েল কোশ্চেন থেকে, এই এক্সপিরিয়েন্স পাইছি আর কি। তা- ঠিক আছে যে আমার সেকেন্ড সেকশনে আজকেও এমন হয়েছে, আমি হচ্ছে ফার্স্ট সেকশনে হচ্ছে এ বি সি আমার হয়েছে, বা তিনটায় হচ্ছে একটা এ হয়েছে একটা সি হয়েছে একটা বি হয়েছে। ফোর্থ ম্যাথটা আমি মানে আন্দাজে আমি ডি দিছি, কারণ এটা ডি হবেই। মানে এমন একটা কনফিডেন্স আমার আসছিল আর কি রিয়েল কোশ্চেন সলভ সলভ করতে করতে। ঠিক আছে। তো সেকেন্ড সেকশনেও সেম, সেকেন্ড সেকশনে 5টা আসে কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি, এখানেও সেম।
তো আর কি এভাবে রিয়েল কোশ্চেন সলভ করার পরে হচ্ছে মনে হলো যে হচ্ছে আমার প্রায় পরীক্ষা জানুয়ারির যে কোশ্চেন গুলো ছিল ওগুলা হচ্ছে আমার প্রায়ই হচ্ছে আপনার 20-এর উপরে আসতো, দু একটা 20-এর নিচে আসতো, আর বাকি 20-এর উপরেই আসতো। তো আর ভার্বাল হচ্ছে পরে হচ্ছে যখন হচ্ছে কনা আপু যখন এক্সাম দিল বা আরো যারা এক্সাম দিল তখন ওরা বললো যে ভার্বালও আসলে কমন আসতেছে আর কি, মানে ওরা কি প্র্যাকটিস করলে পারা যায় আর কি। তো সেই হিসাবে রিয়েল কোশ্চেনও ভার্বাল পড়া শুরু করলাম আর কি। তো তারপরে হচ্ছে রিয়েল কোশ্চেন ভার্বাল পড়া শুরু করলাম তখন হচ্ছে মানে রিয়েল কোশ্চেন ভার্বাল বলতে কি মানে সিঙ্গেল ব্ল্যাঙ্ক আর এসি পেয়ার গুলা যেগুলো ছিল আর কি, এইগুলো আর কি। আর আর্টসি গুলা লাস্টের দিকে পড়ছি। আর আপনার কাছে তো পড়ছিলাম কি আর কেএমএফ এর আর্টসি 1 থেকে 70 পর্যন্ত বা 80 পর্যন্ত এরকম পড়ছিলাম আর কি। তো আর কি এই সব মিলাই হচ্ছে আপনার আমি সুন্দর করে নোট করে রাখছিলাম যে আরসি গুলা বা হচ্ছে রিয়েল কোশ্চেনের পেয়ার গুলা কি 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 আছে ওগুলা সুন্দর করে নোট করে রাখছিলাম। প্লাস হচ্ছে আপনি যে পেয়ারের শিটটা দিচ্ছেন এখানে প্রায় 800-900 মতো পেয়ার আছে। এটাও অনেক ইম্পর্টেন্ট কারণ এখানে অনেক কিছু মানে পেয়ার যেগুলো আছে এগুলো অনেক আপনার নলেজটা অনেক কিছু বাড়াবে আর কি, যে পেয়ার গুলো আপনি দিচ্ছেন শিটটা অনেক হেল্পফুল আর কি। তো সব রিসোর্স পড়ে যাওয়ার ফলে হচ্ছে আজকে আমি মোটামুটি হচ্ছে পেয়ার হচ্ছে মোটামুটি মানে 5 থেকে 6টা, মানে 5টা তো কমন পাইছিলাম আর 6টা হচ্ছে 6 নম্বরটা হচ্ছে আমি গেস করে দিছিলাম, ওটা মেবি হয়েছে। আর আরেকটা পেয়ার হচ্ছে পারি নাই, ওটা হচ্ছে ভুল গেছে মেবি। আর সিঙ্গেল ব্ল্যাঙ্ক হচ্ছে আমি দিছি। তারপরে হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক একটা শিওর আর একটা শিওর না। আর ডাবল ব্ল্যাঙ্ক আর ট্রিপল ব্ল্যাঙ্ক হচ্ছে মানে টাচ করি নাই, মানে এমনি দিছি আন্দাজে দিছি। বাট হচ্ছে পেয়ার গুলা মানে মোটামুটি ভালো করে লজিকের সাথে হচ্ছে আমি সেট সেট করতে পারছি আর কি। আর ফার্স্ট সেকশনে হচ্ছে আরসি হচ্ছে আমার কমন আসছিল হচ্ছে ওই আপনার হচ্ছে ইআরসি আছে না হচ্ছে ভাইয়া হচ্ছে আপনার ওই যে একটা আরসি ছিল হচ্ছে ড্যামের একটা আরসি ছিল কেএমএফ এর ড্যাম, যে দুইটা কি স্পেসিফিক বিভার ড্যাম? রেইনফল। হ্যাঁ, রিভার ড্যাম, যে রেইনফল হলে একটা প্রজাতি হচ্ছে আপনার বিভার ড্যামের ড্যাম। জন্য রেইনফল। হ্যাঁ হ্যাঁ এটা ওইটা অলরেডি ছিল সবাই আর কি। পাইছেন তাই না? এই ব্যাচেরও পাইছে সবাই বিভার এই ড্যাম। এটা আসছে 3টা কোশ্চেন আছে, 3টা টোটাল, মানে 3টা আসছিল আর এই তো টোটাল, কপাল তো ভালো, এটা সহজটা চলে আসছে একদম হুবহু তাই না? এবং 3টা আসছে টোটাল মানে আপনার কি কোয়ান্টের কথা বলছেন নাকি ভার্বাল? ভার্বাল ভার্বাল, ও এই যে ভার্বালে এটা আপনাদের ভার্বালে একটা হচ্ছে শীট পড়াইলাম না ভার্বালে, এই যে অলরেডি ভিডিও দেখলেন, এটাই আসছে। আমি আপনাকে দেখাই কোনটার কথা বলতেছি। প্রথম শীটটাই। বেভারের শিকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। ড্যাম রিভার। হ্যাঁ, ড্যাম আমি বিভার। হচ্ছে অবশ্য এটা এটা কোনো সরাসরি কমন চলে আসে, দেখছেন যেগুলো একটু বাছাই বাছাই করে এগুলো চলে আসতেছে। হ্যাঁ, আমি অবশ্য দেখি, মানে কোয়ান্টে ভাইয়া কয়টা কমন পেয়েছিলেন এটা একটু আচ্ছা কোয়ান্টে এখন কয়টা? হচ্ছে এই ভার্বাল হচ্ছে আর একটা ভার্বাল হচ্ছে পড়ছিলাম ভাইয়া, পড়াইছিল হচ্ছে ওই যে প্ল্যানেটের একটা ছিল না, পালসার পালসার আপনার হচ্ছে প্ল্যানেটের সুপারনোভা একটা ছিল না, সুপারনোভা হুম এক্সপ্লোশন। হুম 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 হুম। এটাও আসছে, এটাও 3টা আসছে আর কি, মানে দেখছেন এই দুইটা তো কমন আসছে তো অনেক। 3টা আসছে কিন্তু এই ভাই এই আমার এই একটা জিনিস আমি বুঝলাম কি, কেএমএফটা রিয়েল কোশ্চেনটা যদি কেউ ভার্বালটাও পড়ে যায় তাও কিন্তু দেখেন 160ও চলে আসবে। ভাই আমার ঠিকভাবে কথা পড়ে হলো গেলে। কি আমি কিন্তু ভাই যে পালসার এটা ভাই আমার মনে ছিল না অ্যান্সার, বুঝছেন, আমি লাস্টে যখন স্কিপ করব তখন দেখতেছি পালসারটা আসছিল সেকেন্ড সেকশনে। আমি যখন লাস্টে যখন স্কিপ করবো তখন দেখতেছি যে এটা পালসার, আমার আর 2 মিনিট আছে, বুঝছেন, আমার খেয়াল ছিল না আর কি। সেটাই মানে আমি তো দেখতেছি হচ্ছে ওই আমি কিন্তু আহামরি না, আপনার যে দুইটা কমন পড়ছে একদম ওই প্রথম দিকে যেগুলো আপনাদের পড়েছে এগুলোর মধ্যে কমন পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মানে এইগুলো আর কি কেউ মানে যদি পুরো শীটটা পড়ে তার জন্য তো অনেক কিছু। হ্যাঁ, আমি যেটা বুঝলাম ভাই হচ্ছে আরসি সবার পড়া উচিত, কারণ পেয়ারে হচ্ছে আপনার শীটটা পেয়ার পড়তে হয় 10 দিন লাগবে, বাট আরসি গুলো যদি কেউ পড়ে কেএমএফ এর আরসি আর রিয়েল কোশ্চেনের আরসি, এটা যদি কেউ পড়তে পারে তার হচ্ছে ভার্বালে দেখবেন 160 আসবে। হ্যাঁ, এটা পড়তে হবে, পড়লে চলে আসবে। ভাই এই কিন্তু যে এটা যতটুকু কোন পরে দুইজনের কথাই যতটুকু বুঝলাম, মানে যারা পড়ে যাচ্ছে তারা কিন্তু কমন পাচ্ছে, মানে এতদিন কোয়ান পড়ছে গেছে পাইছে, বারবার পাচ্ছে, এটা অনেক কিছু। এটা এটা কোন হ্যাঁ ফোল্ডার ওটাই আছে আর কি। আসলে ভাই? এখন এটা হচ্ছে কোন এই যে আমার স্কুল আরো বাড়তো যদি আমি হচ্ছে এই পালসার এই 3টা অ্যাড করতে পারতাম আর কি। তো যাই হোক ওটা সমস্যা না। তো আপনারা সমস্যা নেই, হচ্ছে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে ওইটাই আর কি। এবং হচ্ছে ভার্বালে হচ্ছে
ক্রিটিক্যাল রিজনিং আমার আমি কোথাও কোথাও পড়ছি এরকম একটা মনে আসছে, মানে হচ্ছে আর কি ক্রিটিক্যাল রিজনিংটা পড়ছি, কারণ প্রথম লাইন থেকেই বুঝছি যে এটা আমি পড়ছি, বাট আমার খেয়াল নেই, আমার টাইম এটা ছিল কে না। এম এর 17 নাম্বারটা, ড্যাম বিভারটা কে এম এর 17। ওটা কে 17। 17 নম্বর। এটা কোন ফোল্ডারে আছে ভাইয়া আসলে ভাই? আচ্ছা, ওই যে হ্যাঁ, একদম ছোট পেজ এই যে এটার মধ্যে এই তিনটা চলে আসছে তাই না? হ্যাঁ, এটাই আসলে 3টা। ভালো। ওকে। আর এটা 17 হইলো, এটা মেবি সব ব্যাচের প্রথম ক্লাসেই পড়ানো হয়। এটা হচ্ছে আচ্ছা আপনার যাই হোক। একটা লেকচার শিট দিছেন যে ওখানে আছে। আচ্ছা এটা ঠিক এটা আছে, কোন তারপর ফোল্ডারে আছে ভাইয়া? এগুলো আপনাদের রিসোর্সে আছে। রিসোর্সের কোন পার্টিকুলার? এই যে আপনাদের তো হোমওয়ার্ক দেওয়া ছিল, এগুলো থেকেই হোমওয়ার্ক করে আসেন নাই? অলরেডি হচ্ছে হোমওয়ার্ক অলরেডি 17-এর মধ্যে অলরেডি আমরা প্রথম চারটা তো পড়ে ফেলছি। আজকে 5-6 পড়ার কথা। তো পড়েন পড়েন, এগুলো কিন্তু আপনাদের ক্লাসেই পড়ানো হয়ে যাবে। এবং আচ্ছা। আরেকটা কথা বলি ভাইয়া, যে হচ্ছে বিষয়টা হলো এরকম যে হচ্ছে আপনার জিআরই এক্সামটা এমন যে প্রেশার, অনেক প্রেশার এক্সামে হচ্ছে আপনার লজিক মাথায় আসবে, বাট লজিকটা ইমপ্লিমেন্ট করতে আপনি প্রেশারে থাকবেন, হবে না। তো এই জন্য মানে আরসি গুলো এমন ভাবে পড়া আমার উচিত। ভাই এই কথাটা আবার রিপিট করবেন, একটু রিপিট করুন, কি বললেন? না, বলতেছি হচ্ছে জিআরই এক্সামটা অনেক প্রেশারের এক্সাম, ঠিক আছে? এবং হচ্ছে আপনার মানে প্রেশারটা এমন হবে আপনার ভিতর থেকে আরসির যে লজিকটা এটা মানে আসবে না, আপনার তো একটা আসবে আর কি। তো এই জন্য যে যে প্যাসেজটা পড়বেন সেটা যেন পড়ে থাকে অ্যান্সারটা, মানে রিভিশন যেটা দেওয়ার কথা যে পড়লেন শেষ এমন না, যাতে যাতে হচ্ছে আপনার এক্সাম হলে ওইটা মানে আর পড়া না লাগে, মানে টাইম সেভ আপনার ওই টাইম যে সেভটা হইলো, ওই টাইম সেভে আপনি অন্য একটা যেটা আননোন প্যাসেজ সেটা আপনি সলভ করতে পারবেন এক্সাম হলে আর কি। আমি এটা বুক করতেছি এবারে প্যাসেজ গুলো এমন ভাবে পড়বেন যে পড়লাম মানে আমি প্যাসেজটা পারি পারি এমন না। আপনি ওই প্যাসেজটা হচ্ছে অ্যান্সারটা মনে রাখার ট্রাই করবেন, তাহলে আপনার কি এক্সাম হলে সুবিধা হবে, টাইম সেভ করতে পারবেন। টাইম। আপনার ভাই আপনার কথা মনে কেটে কেটে আসতেছে, একটু দেখেন তো, চেক করুন তো। হ্যালো। হ্যাঁ এখন ঠিক আছে। মানে বলতেছিলাম কি ভাইয়া যে হচ্ছে আপনার ওই জিআরই এক্সামটা ধরুন ধরুন তো টাইমের অনেকটা মানে প্রেশার, অনেক প্রেশার এক্সাম, একটা সেকশন গেলে পরের সেকশন দুইটা দুইটা সেকশন দিলেই তো মাথা টায়ার্ড হয়ে যায় পরের মাথা দুইটা অনেক সেকশনের জন্য। টায়ার্ড হয়ে যায়। এই জন্য হচ্ছে মানে সবার কাছে ই থাকবে যে আমি একটা ধরেন ভাইয়ার যে প্যাসেজগুলো পড়াবে ক্লাসে সেগুলো বাসায় হোমওয়ার্ক করে অ্যান্সারটা মনে রাখা, যাতে যদি ওই প্যাসেজটা পরীক্ষায় আসে তারপরে এক্সাম হলে আর না পড়া লাগে। আর না পড়লে কি হবে, আপনার আননোন যে প্যাসেজটা আসবে এক্সাম হলে সেটা হচ্ছে আপনার ওইখানে আপনার টাইমটা বেশি, মানে আপনি সময়টা ইউজ করতে পারবেন আর কি, বুঝছেন? আপনি যদি বাসায় মানে সেম পড়া প্যাসেজ পরীক্ষা হলে গিয়ে পড়তে চান তাহলে ঠিক আছে, আপনার স্কোর আসবে, বাট হচ্ছে আপনি যদি হায়ার স্কোরের জন্য চিন্তা করেন তখন হচ্ছে আপনার মনে করেন যে ওই টাইমটা আর কি সেভ হবে আর কি। এই জন্য যে টাইপ পড়বেন মনে রাখার ট্রাই করবেন। মনে রাখতে হলে তো আপনাকে বারবার পড়তে হবে একটা প্যাসেজ আর কি। এটা হচ্ছে বলছিলাম আর কি, মানে আর্টসের ক্ষেত্রে আর কি। এবং আর্টসের ক্ষেত্রে প্যাসেজ গুলা হচ্ছে কেএমএফ এর বাইরে আর হচ্ছে রিয়েল কোশ্চেনের বাইরে মানে না পড়াই ভালো আর কি, ঠিক আছে? এবং পড়ে যাওয়া উচিত যতদিন না পর্যন্ত সময় লাগে আর কি। কারণ পরীক্ষা দেওয়ার পরে আফসোস হবে যে আমি প্যাসেজে ছিল কিন্তু হচ্ছে পড়লাম না, মানে এরকম হবে আর কি জিনিসটা, বুঝছেন সবাই? বিষয়টা এমন আর কি। আমাদের যে 350টা আরসি আছে, এই 350টা আরসি পড়লেই হবে না। কেএমএফ এর আরসি গুলা পড়বেন, দেখবেন কেএমএফ এর এই আরসি গুলাই হচ্ছে রিয়েল কোশ্চেনে এসেছে, আপনি পাবেন, বুঝছেন? কারণ কি আপনি যখন রিয়েল কোশ্চেন সলভ করবেন একটা, তখন দেখবেন ফার্স্ট সেকশনে 12টা কোশ্চেনের ভিতরে তো 2টা আরসি আছে, একটা 5 নম্বর আর 6 নম্বর, একটা লাস্টেরটা আসে 9 9 10 11 12 10 11 হ্যাঁ, 12। ক্রিটিক্যাল এখানে রিজনিং দুইটা কয়টা আসছিল? ক্রিটিক্যাল রিজনিং একটা আসছিল, ওইটা হচ্ছে কেএমএফ থেকে আসছিল আর কি। আর ভাইয়া ওই ওটা আমার কোয়ান্টে গ্রাফ গ্রাফ কি কমন পাইছেন, মানে গ্রাফ বা চার্ট এগুলা? কোয়ান্টে হচ্ছে কোয়ান্টের ব্যাপারটা আসি, আজকে কোয়ান্টে আরেকজন হচ্ছে যে দিছে এটা হুবহু গ্রাফ কমন পাইছে একটা, আমি আপনাকে দেখাই কোনটা। এই আমাকে আইসা জানাইলো একটা আছে না, আপনাদের আপনাদের তো এখনো গ্রাফ পড়াই নাই, সরি আপনারা বুঝবেন না। হুবহু 3টা গ্রাফই কমন পড়ছে, সো ম্যাক্সিমামই যে যারা ওই যে অকৃতা পুরো তো কমন পড়লো, মোটামুটি সবারই যদি পড়েন রিয়েল কোশ্চেন এবং কেএমএফ পড়লে গ্রাফ আপনি ধরে রাখতে পারেন কমন পাবেন।
ঠিক আছে, মানে মেইন কথা হচ্ছে কি এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমি প্রচুর স্টুডেন্ট এবং হচ্ছে এগুলো করতে করতে এগুলা জানি, এখন কনফিডেন্টলি বলি যে আপনি পড়েন কমন পাবেন। আগে কিন্তু এই জিনিসটা কেউ বলতে পারতো না যে জিআরই তো কমন পায়, এটা কি বলতে পারতো? হ্যাঁ ভাই, শুনছেন এটা কখনো? এটা আমি কখনোই বিশ্বাসই করিনি। আমাকে মানে কেউ আগে এটা আমি কেউ বলার বলে আগে নাই কেউ আমাকে। কারো থেকে শুনছেন জিআরই থেকে কমন না আসে ভাই, কেউ? আমাকে কেউ বলে না। আমি এত ভাইয়ের কাছে নিচ্ছি, আমাকে কেউ বলে নাই যে জিআরই কোশ্চেন কমন পাওয়া যায়। সো আমি কিন্তু প্রথম থেকে এগুলা দিয়ে বলতেছি যে জিআরই কোশ্চেন কমন পাওয়া যায় এবং জিআরইর মতো পরীক্ষার কোশ্চেন কমন পাওয়া যায়। এবং আর যত এই যে 60টা এগুলা করে আরো যদি 6 মাস সময় নেন আরো আরো অনেক রিসোর্স পাবেন যেগুলো থেকে কমন পালানো যাবে। কিন্তু এই যে 60টা কোশ্চেন করে আর হচ্ছে কেএমএফ শেষ করে কিন্তু অনেক টাফ, এগুলো করলে মোটামুটি আপনার ডিজাইরিস্কে চলে আসবে। হ্যাঁ, কিভাবে? কমন দিয়েই চলে আসবে, বাকিটা তো পরে হিসাব। এই জন্য পড়তে হবে মানে চোখ বন্ধ করে। আর এইটুকু কেন বিশ্বাস, এই যে দেখেন প্রত্যেকজন স্টুডেন্ট এসে বলে কমন পড়ছে, ভাইও এসে কিন্তু সেই মুভি বললো কমন পড়ছে, কমন তো পড়ছে ভাই, মেয়ে তো কমন পড়ছে, ইয়ে তো কমন হ্যাঁ, পড়ে না। ম্যাথে হচ্ছে ওই যে ডাটা ইন্টারপ্রিটেশন এটা আসছিল, ওটা গেম এ, গেম বি, গেম সি, আমার আর কি এটা আসছিল আর কি। আচ্ছা, এই ডাটা কি কমন ছিল? গেম এ, গেম বি, গেম সি, গেম ডি, এটা ছিল আর কি। গেম এ, গেম বি। মানে এটা তো রিয়েল কোশ্চেন না তো নাকি? আমি এটা বলতেছি রিয়েল, এটা আমার কি। খেয়াল নাই ভাই, রিয়েল কোশ্চেন কোথায়। মানে দুইটা গেমের ছিল আর কি। মানে আপনি তো করে গেছেন এই তো, হ্যাঁ হ্যাঁ, এই আর কি। তাহলে এই যে রিয়েল কোশ্চেন অথবা কেএমএফ আর কি আমার খেয়াল মাথায় আসতেছে না। হ্যাঁ, ওইটাই। যাই হোক, তাহলে আর এখানে তিনটা আর আর হচ্ছে আর কিছু? আর হচ্ছে ওই যে কেএমএফ আরেকটা ম্যাথ ছিল না, যে আপনার হচ্ছে কিউবের ম্যাথ ছিল হচ্ছে, আপনার কিউবের একটা ম্যাথ ছিল হচ্ছে, যে আপনার রিয়েল কোশ্চেনে ছিল, এটা রিয়েল কোশ্চেনে আছে। আপনার হচ্ছে অ্যান্সার হচ্ছে, মানে অ্যান্সারটা না, ওই যে আপনার ইসরোর একটা আছে 8/9, মানে হচ্ছে একটা অ্যান্সার ছিল। আরেকটা ছিল মানে কিউবের টোটাল দুইটা ম্যাথ আছে আপনার হচ্ছে রিয়েল কোশ্চেনে। আচ্ছা, টোটাল 6টা তো এভারেজ 5-6টা তো পাইছেন হ্যাঁ, ম্যাথে। আপনার হচ্ছে এভারেজ পাইছে, আরো দুইটা ম্যাথ ছিল ওগুলো, মানে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজিক ম্যাথ, ওটা হচ্ছে রিয়েল কোশ্চেনে আছে। রিয়েল কোশ্চেনে কেএমএল পড়লে ম্যাথ টোটাল 5-6 থেকে 6টা কমন পাওয়া যায়। ওই তো এটা যেটা হচ্ছে বলি আর main কি, কথা। 6-7টা কমন থাকে এভারেজ। হ্যাঁ, আচ্ছা, আর ছয় মানে সাত ভার্বালও সেম আপনি 4-5টা তো পাইছেনই। হ্যাঁ, 6টা বারবার ও তো না, ভাই আমি এসি এসি তো ফুলটাই পাইছেন, এসি এবং হচ্ছে আরসি দুইটা। আরসি তো ভাই 6টা কমন, মানে 6টা, মানে প্রথম তিনটা, একটা মেসেজে তিনটা, আর একটা মেসেজে তিনটা, টোটাল 6টা। 6 6টা। মার্ক আরসি হলে তো আর কিছু লাগে না তার। হ্যাঁ, ওই যে 149 পাইতে গেলে ধরেন হচ্ছে 10টা হয়েছে, তো 10টা 6 আর ওদিকে 4, ঠিকই তো মোটামুটি না, আমার ডিজাইরিস্ট তো। হচ্ছে আমার হচ্ছে আরসিতে ওই লাস্টের ওইটা আমি মানে পারি না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, বুঝছি, টাইম। কিন্তু কমন পাইছি, এটা হচ্ছে হ্যাঁ, কথা। কমন পাইছি, এটা হচ্ছে মানে এটা আমার ফল্ট আর কি। ওকে, ঠিক আছে। সো আর কারো কোনো কোশ্চেন থাকলে ওনাকে করতে পারেন। এখন তো ভাইয়া লং প্যাসেজ তো আসে না, না? না, একটু লং, মাঝারি লং আর কি। একটা হচ্ছে এই রিয়েল কোশ্চেন দিলে এটা ভালোভাবে বুঝবেন। হ্যাঁ, রিয়েল রিয়েল কোশ্চেন কোশ্চেন দিলে আপনি এটা হচ্ছে দিলে একদম 100% বুঝতে পারবেন যে কোন লং আসে। একটা কোশ্চেন খুব শর্ট আসে এই প্রথম পেজের, আরেকটা কোশ্চেন একটু লম্বা আসে, মানে যেটা হচ্ছে 9-10, মানে 10-11-12, যেটা তিনটা হ্যাঁ, কোশ্চেন 10, যেটা 11, থাকে। 12। এটা হচ্ছে আপনি যখন পরীক্ষা দিবেন, এই যে রিয়েল কোশ্চেন দিবেন, তখন আপনি কনসেপ্টে ফুল আইডিয়া থাকবে যে আমি সামনে কি ফেস করতে যাচ্ছি। এই যে যদি হচ্ছে এখানে দেন, এই যে এই আপনি যখন এখানে যাবেন, এই একটা কোশ্চেন দেখেন খুব ছোট, এইটার আন্ডারে ওই যে বিবার ড্যাম যেটা ওনার এইরকম কোশ্চেনে ছিল ছোট্ট, হ্যাঁ হ্যাঁ, ছোট। এইটার আন্ডারে কোন কোশ্চেন ছিল, ঠিক আছে। বাট দেন হচ্ছে ড্যামে আমার তিনটা আসছিল, এই যে ড্যামেরটাই আমার বড় পরে আসছে। পরেরটা একটু লম্বা, দেখেন একটু লম্বা, এই যে আমার ভাই এত বড় আসে নাই আজকে, আমার এই 10 নম্বরই আসলো ড্যাম। তাহলে তো লাখ ভালো। হ্যাঁ ভাই, আচ্ছা, ওইটাই আর কি। দেন হচ্ছে এই তিনটা 10-10-এর তিনটা, এটা কিন্তু একটু হার্ড আসে, এই জায়গায় যদি আপনার সহজ হিসাবে তাহলে তো অনেক লাভ হবে। হ্যাঁ, ওইটাই এই আর কি। কোশ্চেনটা কিন্তু এই প্যাসেজটা কিন্তু একটু হার্ড হয়। হ্যাঁ, এটা আচ্ছা, একটু ভাই hard। কেএমএফ এ দেখলাম অনেকগুলো প্যাসেজ অনেক লম্বা লম্বা। না লম্বা না, লম্বা কেএমএফ এর লম্বা বাদ, স্কিপ করবেন, এগুলো তো আমরা পড়াই না। রাইট। কেএমএফ এর এইখান থেকে 1 থেকে ইয়ে পর্যন্ত 17 পর্যন্ত পড়বেন, তারপরে এই 18 থেকে লম্বা, 18 থেকে বাদ আপনি আবার শুরু করবেন হচ্ছে 28 29 থেকে। এই যে 27-26 থেকে, 26টা পড়বেন, 27টা লম্বা, আবার 28 থেকে শুরু করবেন, ঠিক আছে। ভাইয়া লম্বা প্যাসেজ আসে না এখন। না, লম্বা আসে না। সো শুরু করলে হয়ে যাবে। প্রিপারেশন কতদিনের ছিল কেমন আচ্ছা আজল ভাই, আমার দু একটা প্রশ্ন ছিল। আচ্ছা, বায়ারটা শেষ করেন, বায়ার কাছে কি কোশ্চেন এগুলো করেন একজন একজন করে। ভাইয়া আমি আপনার এডব্লিউ কাছে এ প্রশ্ন কি ছিল। এসেছে টপিকটা? এডব্লিউ তে আসছিল হচ্ছে লিডারের একটা ইয়ে আছে না, 40 নম্বর, মানে আপনার ওই যে শীটের 40 নম্বরটা আর কি।
মাশাআল্লাহ, এটাও কমন পাইছেন। হ্যাঁ, এটা আপনার ওই ওই যে শীট দিছে না ভাইয়ার, যে 70টা আছে না লিস্ট করা, যে 70টা, ওই 70টা পড়লে হবে। আচ্ছা আচ্ছা। আপনাদের ভাইয়া দেখবেন একটা হচ্ছে এক্সেল এর একটা শীট দিছে, এক্সেল এর 70টা মানে এডব্লিউ বা বাছাই করা আছে, ওই 70টা পড়লে হবে। এডব্লিউ টা লিখতে হবে বাসায়, ঠিক আছে? পরীক্ষার হলে গিয়ে ট্রাই করলে সমস্যা আর কি। ঠিক আছে। ওকে, আর কারো কোশ্চেন করেন। আজহার ভাই আমার কয়েকটা প্রশ্ন ছিল। আমি তো একটু দেরিতে জয়েন করেছি, মাত্র লাস্ট ক্লাসে জয়েন করেছি। আমার বলেন। আমার স্পেসিফিক কোশ্চেনগুলো হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স আর টেক্সট কমপ্লিশনে তো দেখতে পেলাম যে লেটের 1700, তাই না? হুম। তো এখানে তো তিনটা রিগোরাসিটি আছে, ইজি, মিডিয়াম এন্ড হার্ড। আমরা কি সব লেভেলে পড়বো নাকি আপনার সাজেশন কি? আপনার টাইম যত পারেন, আমি বলি আপনার কথা হচ্ছে, আপনি যদি পরীক্ষা তাড়াতাড়ি হয়, আপনার প্রথম কাজ হচ্ছে মকের কোশ্চেনগুলো সলভ করা, পাশাপাশি কেএমএফ শুরু থেকে করতে থাকা, ঠিক আছে? যতটুকু পারেন, এর মধ্যে পড়লে পড়লো, না পড়লে নেই, ঠিক আছে? ইজি থেকে শুরু করব আমি, ইজি তাই তো? থেকেই শুরু করবেন, ইজি আচ্ছা থেকেই শুরু করবেন। আচ্ছা আর যেমন ওনার হচ্ছে আরসি কিন্তু ইজি থেকে আসছে, ঠিক আছে? সো ইজি থেকেই শুরু করবেন, মানে যতদিন যতভাবে চলতে থাকে, যতটুকু ঠিক আছে? কভার করা যায় যতটুকু আবার, শুরু কিন্তু করবে ইজি। চেষ্টা করবেন, যেহেতু আমার এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি, মানে স্টুডেন্ট এতগুলো ম্যানেজ থেকে, রিয়েল কোশ্চেনটা আমি বলি যে সবাই ভার্বালটা অন্তত সবাই করে যায়, গেলে কি দেখবেন অনেকগুলো কেএমএফ কমন পেয়ে গেছে, কারণ এগুলো কেএমএফ এরই আসলে, ঘুরে ফিরে কেএমএফ এর কথা জি জি বুঝছেন? জি। সো রিয়েল কোশ্চেনটা করলে কিন্তু অনেক কেএমএফ সলভ হয়ে যাবে, আচ্ছা আবার কেএমএফ করলে অনেক রিয়েল কোশ্চেন সলভ হয়ে যাবে, কথা আর বুঝছেন? ভাই আর এবং একটা কথা ইভেন বললাম, নতুন যে কেএমএফ এর পাজল অ্যাড হয়েছে, দেখছেন না জি নাম জি। বলে? কিন্তু এগুলো কিন্তু নতুন বলতে কিছু নেই, এগুলো কিন্তু আমার রিয়েল কোশ্চেনের কোশ্চেন, যেগুলো নতুন। কি বলেন ভাই? আমি বলছি ওই যে ভাইয়া যেটা বললো যে 1700 আপনার টিসিএসি, আমার মতে স্কোর বাড়ানোর জন্য 1700 টিসিএসি পড়ার থেকে, মানে টিসি পড়ার থেকে স্কোর কিন্তু আপনার বাড়ায় হচ্ছে এসি আর হচ্ছে আরসি তে, মানে এসি তে বেশি বাড়ায় আর কি স্কোর, ভাইয়া যেটা বলে আর কি, এটা বুঝলাম আর কি। তো 1700 ওই টিসি না পড়ে উচিত হবে 350 আরসি শেষ করা আর কি, এবং হচ্ছে মানে টিসি তে লজিকটা বিল্ড আপ করার। কেন 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 শেষ করে ভাইয়ের সাথে অ্যাড করি, ধরেন আপনি এসি পেয়ারটা বললে, আমার পেয়ারটা বললে, আর রিয়েল কোশ্চেন এগুলো সলভ করলে কিন্তু আপনার এসি 7টা থেকে 6টি কমন ফেলতে পারবেন, হ্যাঁ হ্যাঁ, ওইটা রাইট? ওইটা সেকেন্ড কথা, টিসিতে 7টাতে বেশি মাথা না ঘামায়া আরসির শীট কিন্তু 450 এখন হয়েছে, রিয়েল কোশ্চেন বা এগুলো সহ 350, ওগুলো যদি ঠিকঠাক ভাবে সময় দেন 1 মাস মুখস্থ হয়ে যাবে। সো ওইখান থেকে যদি দুইটাও কমন পারেন, আপনি কিন্তু এখানে 6 মার্ক, 6 6 12 মার্ক, ওইখানে কিন্তু আপনার 155, মানে ইজিলি 150 প্লাস হ্যাঁ, করা ওটাই যায় আর কি। ওটাই So, বলছি। এইটাও করতে পারেন, কারণ টিসিতে হচ্ছে আপনি লজিক খাটাতে, তবে টিসি তো বাদ দিবেন না, ট্রাই করতে থাকবেন, হ্যাঁ, মানে কিন্তু লজিক টিসিতে অ্যাকুরেসি কম আসে কারণ লজিকের চিন্তা ভাবনা থাকে। জি। আমার সেকেন্ড কোশ্চেনটা, যদিও এটা রিডিকুলাস লাগতে পারে, কিন্তু আমি যেহেতু এই সেন্টেন্স ইকুইভ্যালেন্স এর মধ্যে কোনটা বুঝবো, যেটা 6টা অপশন ওগুলো সেন্টেন্স ইকুইভ্যালেন্স, তাই না? কেএমএফ এর ভাই। হুম, আচ্ছা। আর এগুলো নিয়ে তো আমি ক্লাস করাইছি যে কত কত নাম্বার আপনি শিওর মনে রাখবেন। প্রথম সেকশনের 6 7 8 9, পরের সেকশনের 10 11 12। না, আমি এই যে প্রশ্ন করছি, আমি মাত্র গতকাল জয়েন করেছি, সেজন্য। আপনি হচ্ছে সরাসরি এই যে যখন হচ্ছে কোশ্চেনগুলো হাতাহাতি করবেন, জি। বা একটা সময় পরে বুঝতেই পারবেন, যেমন এখন আমি সরাসরি জানি যে কোন সেকশনে কোন ম্যাথটা আসবে, কি একদম রিয়েল কোশ্চেনটা এরকম যে আপনি আমার উপর বিশ্বাস রেখে করতে পারেন জি জি যে এটা কোশ্চেনই রিয়েলি কোশ্চেন, মানে ব্যাপারটা হচ্ছে ট্রাস্ট ইস্যু। এখন ভাইয়ারা বা আপুর, এই যে কোন আপু বলেন, আনাস ভাই বলেন, ওনারা কিন্তু প্রথম থেকে আমার একদম যখন আমি ফ্রিতে শুরু করছি তখন থেকে ওনারা, কি বলেন ভাইয়া, হ্যাঁ ভাই, তখন থেকে তো ট্রাস্ট করে আসছেন। হ্যাঁ ভাই, প্রথম থেকেই। তারপরে রিয়েল কোশ্চেন কিন্তু আমি নিজের জন্য কিনি নাই, আমি ওনাদের জন্য ওনাদের থেকে টাকা তুলে কিনছিলাম, মনে আছে ভাইয়া? হ্যাঁ ভাই, 30 যে কিনছিলাম। হ্যাঁ। সো ওই জিনিসগুলো কিন্তু তখন থেকে ওনারা ট্রাস্ট করছে যে আমি একটা মানুষ, আমি রিয়েল কোশ্চেন আয়না বলে বিক্রি করতেছি, এই জিনিসটা অবশ্যই একটা ট্রাস্টের জন্য সে কিনছে। না, এবং ডেফিনেটলি। সেটা করে সে হচ্ছে, তখন কিন্তু আমি কোনো পপুলার, মানে আমি যে অনেকদিন পড়াচ্ছি এরকম ফেস না, আপনি যেমন আমাকে চিনেন, আমি অনেকদিন পড়াচ্ছি, জি। ওনারা কিন্তু আমাকে জানেই না তখন আমি পড়াচ্ছি, আমি শুধু ওনাদের ফ্রি করাইতাম কিছু ক্লাস। না, ইনশাআল্লাহ আরো ভালো। আমার লাস্ট কোশ্চেন, আজহার ভাই, আমার তো গ্রেগের সাবস্ক্রিপশন করা আছে, কিন্তু আমি আপনার যে ভিডিওগুলো দেখেছি, লাস্ট ক্লাসগুলো আমি তো ফার্স্ট শুরু করলাম, সেখানে আপনি গ্রেগের স্ট্র্যাটেজি গুলোই ফলো করে করছেন, প্লাস আপনি নিজে তো স্ট্র্যাটেজি আছে। আমার মনে হচ্ছিল যে আপনার ভিডিওগুলো দেখলে গ্রেগ আর দেখা লাগবে না,
তো আপনি এটাও কিভাবে আনাস ভাই দেখছেন? বলতে পারে আপনাদেরকে যে এনাফ না কি বলেন? হ্যাঁ, আমি হচ্ছে গ্র্যাগও পড়ছিলাম বুঝছেন। তো আসলে কি মানে গ্র্যাগ যেগুলা মানে গ্র্যাগের হচ্ছে মেইনলি তো ম্যাথ ম্যাথ স্ট্র্যাটেজি। তো আপনার কি ম্যাথ স্ট্র্যাটেজিতেই আপনার হচ্ছে 80% এসি আর টিসি সলভ রাইট, হয়ে যাবে বুঝছেন। রাইট। এখন হচ্ছে এই ম্যাথ স্ট্র্যাটেজি হচ্ছে আপনার মেইনলি গ্র্যাগ শিখায় এবং তারপরেও ও গ্র্যাগ হচ্ছে 5 থেকে 6টা স্ট্র্যাটেজি শেখায়। ওইগুলা হচ্ছে খুবই কম আসে, মানে ওইগুলা হচ্ছে 155-এর উপরে যারা স্কোর মানে আর ভাইয়া হচ্ছে মোটামুটি গ্র্যাগের চাপ আপনারা ভাইয়ার কাছে পড়লে আপনারা কি মানে আপনার ইজি ভাবে হচ্ছে 155 আপনি গেট করতে আনাস ভাই, আমি পারবেন। আপনার কাছে একটু একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম। গ্রেগের তো ওই প্রেপ সুইপটা দেখলেই হবে না, আর বড় বড় ভিডিও কি দেখার দরকার আছে? প্রেস সুইট হচ্ছে আমি হচ্ছে দেখি নাই হচ্ছে না, আমি শুধু হচ্ছে এই ভাইয়ার হচ্ছে ক্লাসিক ফলো করছি মানে লজিক বিল্ড আপের জন্য আর না, কি আপনি ভাইয়ার বললেন ক্লাস যে আপনি ফলো। গ্রেগ ফলো করেছেন, গ্রেগের যে হ্যাঁ মানে short version। ঠিক আছে, মানে গ্যাগের হচ্ছে যে 2 মান্থের ওইটা আমি দেখছিলাম অনেক আগে। পরে হচ্ছে যখন দেখলাম যে ম্যাক্সিমাম পিসিএসসি আপনার ম্যাথ স্ট্র্যাটেজি হয়ে যাচ্ছে এবং ভাইয়া হচ্ছে মানে ওইটাই বেশি বেশি করে আমাদের এক্সপার্ট করাইছে যে আপনার ম্যাথ স্ট্র্যাটেজি কেমনে আপনার হচ্ছে খেলাও, ঠিক আছে প্রত্যেকটা থ্যাংক বাই। ইউ। তো এই জন্যই হচ্ছে মোটামুটি এই ভাইয়ার এই ভার্বালের ক্লাসগুলো পড়লেই আপনার হবে আর কি, ঠিক আছে আমার যতটুকু আমার ধারণা আর কি। কারণ 150-55 পাইতে গেলে আপনার ম্যাথ স্ট্র্যাটেজি সম্ভব আর কি। আমি পরীক্ষা দিয়ে যা বুঝছি আর কি। আর যদি স্কোর 160 বা প্লাস হন তখন হচ্ছে আপনার বাকিগুলো লাগবে আর কি, ঠিক আছে। আর ওকে, আপনার যদি পেয়ার বা হচ্ছে কমন না পড়ে আপনি তো স্ট্যাটিস্টিক্স একটু লাভ নেই আপনার। বুঝছেন কথা আমার, এটা হচ্ছে মেন কথা আর কি। এবং আচ্ছা ভাইয়ার আর কারো ভাইয়ার কোশ্চেন? ভাইয়ার যে পেয়ার শিটটা দিছে ওই শিটটা মনে রাখা অনেক টাফ। আর এখানে 900-1000 ওয়ার্ড আছে, তো পেয়ার আছে, এটা মনে রাখা খুবই টাফ। এটা মনে রাখা উচিত সবার আর কি। এটা মনে রাখলে তো পরীক্ষার মধ্যেও তো একটা কনফিডেন্স লাগে হ্যাঁ, যে এই যে পরীক্ষার ভিতরে একটা ইয়ারগুলা চিনি, কনফিডেন্স। অপশনগুলো চিনি, এর থেকে বড় কিছু আছে? হ্যাঁ, ওটাই হচ্ছে বিষয় আর কি। মানে রিয়েল কোশ্চেন পেয়ার আর ভাইয়ার পেয়ার পড়লে আপনি ইজিলি ভাবে 5 থেকে 6টা হচ্ছে রাইট করতে পারবেন। লজিকে আপনার এমনি হয়ে যাবে পরীক্ষার হলে। পেয়ার যদি কমন পড়ে লজিকে আপনার এমনি হয়ে যাবে। এটা হচ্ছে main। ওকে, আর কারো কোনো কোশ্চেন? এর কি আনসার কি মুখস্থ ছিল যেগুলি কমন করছিল? না না, আমার তো কমন পড়ছিল হচ্ছে কমন যে কটা পড়ছে আমার একটা আরসি হচ্ছে যেটা দেখাইলো ভাইয়া 17 নম্বর, ওইটা হচ্ছে আমার হচ্ছে পড়ছিলাম, ওইটা আমার মনে ছিল। বাট ওই আর একটা আরসি হচ্ছে আমি পড়ছি বাট অ্যান্সার আমার খেয়াল ছিল না, ঠিক আছে। তাই আমার সাজেশন হচ্ছে আপনাদের অ্যান্সার গুলা মনে রাখার আর কি। তাহলে এক্সাম হলে আপনি ওটা টাইমটা সেভ করতে পারবেন। ভাইয়া আমি একটু নেটে জয়েন করছি। এমনি কোয়ান্টে টোটাল কয়টা কমন পেয়েছিলেন বললেন? কোয়ান্টে পাইছি 5 থেকে 6টা, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, তো আচ্ছা। 5 থেকে 6টা পড়তেছে আর কি। আর বাকি যেগুলা করছেন এগুলা তো মোটামুটি রিয়েল কোশ্চেন টাইপের, তাই না? হ্যাঁ, মানে ওগুলা হচ্ছে প্যাটার্ন তো রিয়েল কমন কোশ্চেন। করছে, প্যাটার্ন তো প্যাটার্ন 100%। ওইরকমই আর কি। হ্যাঁ, প্যাটার্ন ওইরকমই আর কি। প্যাটার্ন বাইরে কিছু না। আচ্ছা এইটা তো শিওর যে এমন আমি যে টপিক পড়াই আমি ক্লিয়ার করার জন্য আমি যে টপিকে আপনাদের পড়ায় আসছি এর বাইরে তো কোনো টপিক পান নাই? না ভাই, এর বাইরে হচ্ছে কিছুই পাই নাই, যা আছে সব হচ্ছে ওর ভিতরেই আর কি। ওকে, আর হ্যাঁ, কারো কোনো আপনি কি কনফিউশন থাকলে বলেন। আর্টস কমপ্লিট করলেন কিরকম? মানে 470 টাকা টেস্ট আছে, কয়টা কমপ্লিট করলেন? মানে কমন ভাই কথাটা বুঝি না, আরেকবার বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা ভাইয়া, কয়টা কমপ্লিট করছিলেন? আরসিতে যে আছে 470টা মিলি ভাইয়া আমাদেরকে যে রিসোর্সে শেয়ার করছে, আপনি কয়টা শেষ করছিলেন? আমি হচ্ছে ভাইয়ার সাথে পড়ছিলাম হচ্ছে 70টা মতো, ওই 70টাই পড়ছিলাম। আর হচ্ছে আপনার রিয়েল কোশ্চেনের হচ্ছে জানা অনেকগুলো পড়ছিলাম। ও ও, ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, ভাইয়া কোনো প্রেপ জিজ্ঞাসা। সুইটের ভিডিও আর গ্রেগের ভার্বাল ভিডিওর মধ্যে ডিফারেন্স কি?
প্রেপ সুইফট হচ্ছে শর্ট ভিডিও, শর্ট 2 মিনিট 1 মিনিট করে করে জাস্ট টেকনিকগুলো শিখেছে, কথা বুঝছেন? আর লংয়ে হচ্ছে সে ক্লাসের মতো করে নিছে আর কি, ক্লাস নিছে লাইক আমার ক্লাসের রেকর্ডিং, বুঝছেন? আর প্রেপ সুইফট হচ্ছে ধরেন আমি বলে দিলাম যে একটা ম্যাথের যোগ বিয়োগ কেমনে করে, আমি 2 মিনিট একটা ভিডিও বানাইলাম সেটা। ও ঠিক আছে। সো আমি একটা জিনিস বলি, আমি আমার এখানে করলে আপনার প্রেপ সুইফট ম্যাগু সেগুলো কিছুই লাগবে না, আপনি জাস্ট আমি যেভাবে বলি এইভাবে সলভ করেন, মানে ফুল কমপ্লিট জিনিসটা এখানে পাবেন। কারণ আমি প্রেপ সুইফটে ঘাটাঘাটি করছি, মেগুসও করছি, আপনার কি বলে ওইখানে করছি যে গ্রেগও করছি, সেখান থেকে মেগুসের কোনো ম্যাথই ইটিএস স্ট্যান্ডার্ড না, এই জন্য আমি কিন্তু ওনাদের কাউকেই সাজেস্ট করি নাই প্রথম থেকেই। ইভেন একটা সময় দেখছিলাম যে একটা টাইপের ম্যাথ শুধু আসছিল এক্সট্রা এইজ রিলেটেড, সেটাও কিন্তু আমি করে দিয়েছিলাম একদিন ক্লাস নিয়ে, মনে আছে ভাই? হ্যাঁ ভাই, আপনি পড়াইছিলেন এজের। করে দিয়েছিলাম। মানে আমি মনে করি যে রিসোর্স যা লাগে এটাই ঠিক আছে। এখন আপনাদের যেটা করতে হবে চোখ বন্ধ করে, আপনি চোখ বন্ধ করেন আপনার যেটা জিনিস, বা কোয়ান্টের ক্ষেত্রে আমি যদি রং হয় আপনি বললেন, কোয়ান্টের ক্ষেত্রে 5LB তে জাস্ট এক্সট্রা হিসাবে আমি শিখাই, বাট পড়া উচিত কেএমএফ এবং মক কোশ্চেন, রিয়েল হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন। এটাই আমি তো ভাই, যেহেতু আমি যদি ভাই 5LB হচ্ছে নাও করে, 5LB নাও করে কোনো কিচ্ছু না, সে যদি ভাই, আমি কেএমএফ তো 5LB না হচ্ছে করে কেএমএফ বুঝে তাও হবে। আমি তো ভাই হচ্ছে 6 মাস 5 এ ধরি নাই। হ্যাঁ, তো 5LB ধরার প্রয়োজন তো নাই, আছে কি? কারণ 5LB প্যাটার্ন তো মেনে আসে না। আরেকটা জিনিস, আপনি যদি মকটা না করে যেতেন তখন কিন্তু স্কোর আরো কমে যেত। হ্যাঁ হ্যাঁ, বক করেই তো আমার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, কিভাবে হচ্ছে অ্যান্সার গুলা ABCD হবে এগুলা শেখা আর কি, এগুলো তো শিখছি ভাই। আচ্ছা, এরপর একটা জিনিস হচ্ছে ভার্বালের ক্ষেত্রে চোখ বন্ধ করেন, একটা জিনিস এসিপিআর আমি যেটা দিয়েছি এটা পড়বেন, দেন হচ্ছে রিয়েল কোশ্চেনের এসি গুলা বা রিয়েল কোশ্চেন সলভ করেন, পাশাপাশি কেএমএফ করেন। ইটিএস এর বইও লাগবে না, জাস্ট এইটুকুই তো, কেএমএফ আর রিয়েল কোশ্চেন এই দুইটাই রিসোর্স। আসলে মানুষ হাজার হাজার বই বললে আমি আসলে এই দুইটাই সাজেস্ট করি। আর এক্সট্রা হিসেবে মানুষের ক্ষুধা মিটে না যদি 5LB না পড়ে, এই জন্য 5LB দেই। আর কথা একটা কথা বুঝছেন? বলি ভাই, হচ্ছে আমি পড়ছিলাম লাস্টের দিকে 10 দিন কেএমএফ এর হচ্ছে আপনার নিজের হচ্ছে আপনার লগ ইন করে কেএমএফ এর ওয়েবসাইটে আর কি লগ ইন করে হচ্ছে রিসেন্ট যে কোশ্চেন গুলা, মানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই হুম। কোশ্চেন গুলা ওরা ওরা কিছু আপডেট দেয় আর কি, ওইগুলো একটু দেখে যাওয়া উচিত, মানে ওগুলো, দেখলে হ্যাঁ ভালো হয়, ওগুলো দেখতে পারে, ওগুলো ওগুলো কোড দিয়ে দেখলে ইউজ করে ভালো হয় আর দেখতে কি। পারে। ওখানে কি অ্যাকাউন্ট খুলতে হয় কেএমএফ এ? হ্যাঁ, ওগুলো অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট আমি খুলে যদি দেখাই এখানে, এখানে আছে। আনাস ভাই, আপনি টপ জিআরই 24টা করেননি? হ্যাঁ, ওটা তো পড়ছি না ভাইয়া, রিসোর্স সবই পড়ছি আর কি। টপ জিআরই থেকে মেবি মনে হয় একটা পেয়ার পাইছিলাম কমন আর কি, মানে এসি আর কি। হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ড কি ইঞ্জিনিয়ারিং? মেকানিক্যাল দেখলাম মেবি। আচ্ছা, জি ভাই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে তো ভালো স্কোর এসেছে। এটা কি লগ ইন বেরিয়ে গেল নাকি? এই একটা ঝামেলা। এখানে অ্যাকাউন্ট খোলা তো মনে হয় মুশকিল, চাইনিজ বুঝতে হবে। মুশকিল, নাম্বার নাম্বার আছে, আর এই বাংলা যে নাম্বার আছে। বাংলাদেশে যে কোডটা আছে না এই যে 0.880 যাবেন আর কি, সমস্যা হচ্ছে যদি আপনি ইংলিশ করে বাংলাতে ট্রান্সলেট করেন তখন এটা ক্লিকই হবে না। পয়েন্ট, হ্যাঁ, এই যে এখন করে এইটা বসাবেন, এইটা ঠিক আছে? নাম্বারটা এখন করে করে বসাবেন, যদি আপনি ইংলিশ করে অ্যাকাউন্ট বাংলাতে করে যান না বসে। তখন আর এরপর কি বসবেই না। মোবাইল নাম্বার বসানো যাবে? এরপর জিরো আবার ডাবল হ্যাঁ, বসাতে হবে? মোবাইল নাম্বার বসাবেন 1 2 দিয়ে, যেটা বসাবেন, জিরো বসালে বসাতে কোড হবে না? চলে, না জিরো লাগবে না। কিন্তু সমস্যা হচ্ছে যদি আপনি ইংলিশ করেন তারপরে হচ্ছে এটাকে খুঁজতে যান তখন আর হচ্ছে ঠিকঠাক ভাবে আসতে যাবে না পত্রকে, কথা বুঝছেন? মোবাইলের পর কি দিতে হয়? আচ্ছা, ভেরিফিকেশন। ঠিক আছে। এরাস। সো এই হচ্ছে আপনি দিবেন, মোবাইল দিয়ে খুঁজবেন, খোলার পরে এই যে আপনার আগে আপনাদের এখনো সুযোগ আসে নাই, আপনারা যখন আসবে আমি হচ্ছে কোড দিয়ে দিব, হ্যাঁ, পড়েন। তখন ভাইয়া ভাইয়া হচ্ছে কোড দিয়ে দিলে তখন ওটা দেখে। এখন আপনাদের এখনো ইয়ে আসে নাই, লেভেল আসে নাই। লেভেল হচ্ছে সামনের মাসে 10 তারিখ থেকে। ওকে, তারপরে আর কোনো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আনাস ভাই, আপনার প্রিপারেশন কতদিন ছিল? কারণ হচ্ছে আমি তো ভাইয়ের সাথে মার্চ মাস থেকে আছি, তো মাঝখানে হচ্ছে 2টা ঈদ গেছে, প্রায় আমারও কিছু প্রবলেম ছিল, গ্যাপ দিছে মাঝখানে আর কি, ঠিক আছে। ভাইয়া কি জবের পাশাপাশি করছেন নাকি এমনি? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে জবের পাশাপাশি করছি, হচ্ছে হচ্ছে একটা ভার্সিটিতে অ্যাডজুনেন্ট লেকচারার হিসেবে আছি আর কি, জন্য একটু প্রেশারও হয় আর কি। ও, তাহলে ডেইলি কেমন সময় দিতে পারতেন এমনিতে? একটু সাইকোলজিক্যাল। ডেইলি হচ্ছে আমি হচ্ছে মেনলি মানে প্রথম 2 মাস তো হচ্ছে ভাইয়া যেগুলো পড়াইতো সেই অনুযায়ী পড়তাম আর কি। তারপরে হচ্ছে
ডেইলি 4 থেকে 5 ঘন্টা পড়তাম আর কি। এর বেশি না আর কি। আচ্ছা আচ্ছা। ওকে, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? ভাইয়া পরীক্ষা হলে টাইমিংটা আপনি বুঝতেন কেমনে? ওখানে কি টাইমিং চলতো? উপরে টাইম চলবে তো, উপরে টাইমিং চলে আর কি, মানে টাইমিং লেখা থাকে। সব চলবে। এই যে এইভাবে, এই টাইম হচ্ছে মাইনাস হয় আর কি। এই যে এই ওয়েবসাইটে যেরকম এইরকমই। আমি যদি দেখাই, আনাস ভাই কি খুলনাতে থাকেন নাকি? না, আমি ঢাকাতে থাকি আর কি। এই যে কোনো একটা প্যাসেজে যাবেন, এখানে যদি যান তখন দেখবেন হচ্ছে উপরে টাইম চলতে থাকে। এই যে উপরে এইখানে যেমন চলতেছে তখন চলে না, এটা উল্টা আসে, রিভার্স। রিভার্স টাইমটা রিভার্স টোটাল হচ্ছে যেমন 18 মিনিট প্রথম সেকশন 18 থেকে কমতে থাকে, ঠিক আছে। তারপরে কোশ্চেনে রাইট ক্লিক করতে হবে। ও মা, এটা তো আন্দাজি ক্লিকে লাইট হয়ে গেছে। ভাই 18 মিনিট কোনটার জন্য, ভার্বালে? বারবার প্রথম সেকশনে 18, দ্বিতীয় সেকশনে হচ্ছে 22। আচ্ছা, 18 মিনিটে কয়টা কোশ্চেন? 12টা। আপনি এসিপিআর পারলে তখন দেখবেন কত সময় বাইচা যায়, হিসাব আছে আপনার। 6 আচ্ছা, প্রথম 4টা কোশ্চেন সব মিলে 4 মিনিটে আনসার করতে পারবেন। বাকি হচ্ছে আপনার তো প্রথম সেকশনে 6-7টা দরকার, ঠিক আছে। একটা সি কমন পাইলে শেষ, 7টা হয়ে গেল। তারপর স্কোর চলে আসে। এইভাবেই হচ্ছে প্ল্যানিং করে আগাইতে পারে। আমার প্ল্যান, আমি যেভাবে পড়াইছি বা পড়াচ্ছি, এটা আসলে কোনোভাবেই আমি বলতে পারি না 160 প্লাস বারবেলের জন্য, কারণ বারবেলের জন্য ওই পরিমাণ ইফোর্ট দেওয়া যাচ্ছে না। কিন্তু আমি যতটুকু পড়েছি 155-র মতো ইজিলি পাওয়ার কথা, ঠিক আছে। এবং যাদের পড়াইছি সবাই যেন ইজিলি 155 পর্যন্ত লাভ দিতে পারে এটা। আর কোয়ান্টে যেন 160। দেখেন এই পর্যন্ত যারাই মানে ধরেন হচ্ছে পরীক্ষা খুব খারাপ হয়ে যেতেছে এদিক সেদিক করে, তারপরে কিন্তু 160-এর নিচে নামতেছে না, বিকজ অফ সে কেএমএফ করছে, সে রিয়েল কোশ্চেন করছে। এবং এই লেভেলে আসলে সবথেকে খারাপ স্টুডেন্টরা 160 পাবে, ঠিক আছে। সো পরীক্ষা হলে যারা 155-50 পায় কোয়ান্টে, তাহলে ধরে নেবেন তারা আসলে ওই প্রেশার মানে সিচুয়েশনটা করে যায় না। যেমন প্রথম সেকশন হয়তো বা দিয়েছে কোয়ান্ট, পরে ভার্বালটা দিয়ে আবার কোয়ান্টে আসার মধ্যে সে আসলে মাথা ঘুরে গেছে, কারণ প্রচুর প্রেশার। আপনি প্রেশারে একটা জিনিস মনে আছে যে আমার যে মিস্টেক হয়েছিল, একটা সিলি মিস্টেক আমার নিজের সময়, আমি আপনাকে দেখাই। একটা কোশ্চেন ছিল এরকম, আমি লিটারেলি হচ্ছে আমি মানে 2বার দেখছি কোশ্চেনটারে, তারপরে আমি 2বার এই কোশ্চেনটারে হচ্ছে ভুল করতেছিলাম। প্রথমবার যখন দিলাম, দেন হচ্ছে আমি কোশ্চেনটা ভুল করছি, পরে এসে দেখছি এটা রিয়েল কোশ্চেন আছে। কোশ্চেনটা ছিল এরকম, একটা এরকম দিয়েছিল, একটা ত্রিভুজ দিয়েছিল এখানে। সো আমাকে এ বি সি দিয়ে আমাকে কোশ্চেন দিয়েছিল এটা এইটুকু আর এইটুকু, একটা এইটার ভ্যালু মনে 20 দিয়েছিল। সো আমি বারবারে হচ্ছে পরীক্ষা হলে দেখতেছিলাম এটার ভ্যালু 20 দিয়েছে, মানে এটা না করে এটা, আর এইটা হচ্ছে আপনার মেবি পাইছিলাম 22 মেবি, ঠিক আছে। তো 22 হচ্ছে 44 আসে, আর এটা 20 আমাকে বলছিল পরীক্ষা হলে যে এ বি সি নাকি এ সি বি কোনটা বড়, ঠিক আছে। সো আমি এখানে 20 ধরে, তাহলে এইখানে 22-44 পাইছি, কিন্তু 20 আর 44 চলে গেল, তো এখানে অনেক ডেটা রয়ে গেছে না। আমি কিন্তু আনসার দিছি এ। লিটারালি হচ্ছে এই জিনিসটাতে দেখেন, পরীক্ষা এটা কিন্তু প্রেসারে, যে পরের সেকশনে আমি কিন্তু এইটার এ বি আমাকে বলে দিয়েছে যে এ বি উ, আমি লিখছি এইটাকে সুন্দর করে এখানে 20 বসাইছি, আনসার করে এ দিয়ে আসছি, এটা আনসার ভুল হয়েছে প্রথমবার যখন স্কোর কম আসছিল। আজকে আমি একটা রিয়েল এক্সপেরিয়েন্স শেয়ার করি। আপনি হচ্ছে একটা স্কোয়ার ড্র করেন বা এখানে একটা স্কোয়ার ড্র করেন, মানে একটা ম্যাথ আসছিল আজকে আমার একটা ম্যাথ আসছিল। এটা আসলে স্কোয়ার, মানে স্কোয়ারের ভিতরে একটা ট্রায়াঙ্গেল ড্র করেন, ট্রায়াঙ্গেল এইভাবে। এই যে মানে নিচের যে ভার্টেক্স আর সাথে এই ভার্টেক্সটা এই কর্নারে হবে, উপরের ভার্টেক্সটা হচ্ছে মানে লাগাই থাকবে, ওই লাইনটা দিতে হবে। আচ্ছা, হ্যাঁ লাগাই থাকবে। তো স্কোয়ারের হচ্ছে লেন্থ ছিল হচ্ছে 16, বাহুর দৈর্ঘ্য ছিল 16, এমনি সিঙ্গেল ছিল 16। এখন বলছে হচ্ছে এই ট্রায়াঙ্গেলের পেরিমিটারটা কত, আর মানে এবিসি যে ট্রায়াঙ্গেলটা আছে, কোয়ান্টিটি এ তে ছিল পেরিমিটার, কোয়ান্টিটি বি তে ছিল হচ্ছে 64 আর কি।
64। তো ফার্স্টে এখন হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলের যে ভার্টেক্সটা, এটা হচ্ছে আপনার যে আপনার স্কোয়ারের মিড পয়েন্টে আছে, এটা বলা নেই বুঝছেন। হুম এখন আমি ভাবছি যেহেতু বলা নেই, তার মানে হচ্ছে এটা তো হচ্ছে বের করা যাবে না। ফার্স্টে এটা ভেবে আমি ডি দিছি answer, বুঝছেন। পরে 4 নম্বর ম্যাথে গিয়ে দেখছি ওটা 4 নম্বরটা আমার ডি হচ্ছে, 4 নম্বরটা ডি আমার শিওর। তারপরে আমি ভাবছি এক মানে মানে রিয়েল কোশ্চেনে কখনোই মানে 1 থেকে 12টা যে কোশ্চেনটা আছে ফার্স্ট সেকশনে, এখানে কখনোই দুইটাতে ডি হয় না, ফার্স্ট সেকশনে হয় না, কারণ আমি নিজে ভুল করতেছি। তো পরে চিন্তা করলাম যে আসলে এটা তো আসলে আমার নিজেরই ভুল হচ্ছে আর কি, ঠিক আছে। পরে আমি ওই ভেবে হচ্ছে এই ডিসিশন নিয়ে আমি হচ্ছে চেঞ্জ করছি অ্যান্সার, ঠিক আছে। এটা আর কি। না, বলছি যে রিয়েল কোশ্চেন করলে আপনার এরকম এক্সপেরিয়েন্সটা হবে আর কি। সো ওভারঅল জিনিসটা একটাই, সবার রিসোর্সগুলো ক্লিয়ার, কেএমএফ পড়বেন, রিয়েল কোশ্চেন করবেন। আর আমি ভাবতেছি আপনাদের আগের মকগুলো আমি সলভ করাই নাই, কিন্তু আমি যতটুকু এক্সপিরিয়েন্স করলাম, আমি যেহেতু স্কোর নিয়ে বেশি টেনশনে থাকি, কোয়ান্টের স্কোরটা আমি খুব সন্তোষজনক সবার পাইতেছি, কোনো কোশ্চেন নাই একটা মাত্র কারণে, কারণ আমি মকটাকে একদম করায় করায় দিয়ে সলভ করে দিয়ে আসতেছি, ইভেন এখন না, প্রথম থেকেই। বারবালটা আমি উদ্যোগ নিচ্ছি যে কোয়ান্টের পাশে বারবালটা করা যায় কিনা, এটা আপনাদের থেকে শুরু হবে। পেমেন্ট বেড়ে আপনাদের বারবালটা সহ অ্যাড করা ট্রাই করবো, তাহলে হবে কি বারবালটাও হচ্ছে এই ফ্লোতে হয়ে যাবে। সো বারবালটা রাখবো ভাবতেছি আপনাদের এখানে, যদি হচ্ছে আপনাদের আগ্রহ থাকে ভাই কোয়ান্টে। রাখলে ভালো হবে। সেক্ষেত্রে হচ্ছে বারবালটা সলভটা কোয়ান্টে যেমন রেগুলার সলভ হয়, বারবালও যদি রেগুলার সলভ হয়, আপনি আসলে একটা ফ্লোতেই শেষ হয়ে যাবে। আমি কারণ হচ্ছে আমার একটা জিনিস আছে যে আমার ভার্বাল স্কোর স্টুডেন্টগুলোতে মোটামুটি অ্যাভারেজ আসতেছে, যেটা আমি জানতাম এটাই আসবে, 148 থেকে 55 এর মধ্যেই থাকবে, খুব একটা উপরে খুব একটা যায় না, বিকজ হচ্ছে মক কোশ্চেন আসলে তাদের উপর ফোকাসটি রাখছিলাম যে আমার সাথে করা মানে তার মেয়াদ আমার 16 সময়তে এক্সট্রা করতে হইতেছে, এটা তো স্বাভাবিক তাই না। মানে একটা জিনিস হচ্ছে যদি আমি প্রেসার দিয়ে ডেইলি মক মানে ম্যাথ করাই, সে তো অলরেডি করে এসে সলভ করতেছে, কিন্তু সে তো ওই রকম ভাবে ইফোর্ট দিয়ে ভার্বাল করতেছে না। শুধু সে যদি ওই রকম ইফোর্ট দিয়ে ভার্বাল করতো, তাহলে ও টু ভার্বালটা ইমপ্রুভ হইতো না। আমি কি অবশ্যই। বুঝতে পারছি? সো ওইটা হচ্ছে না, বিধায় আমি ভাবতেছি অ্যাড করব, সেই ক্ষেত্রে পেমেন্ট বাড়ায় ওইটাতে অ্যাড করে দিব আপনাদের ব্যাচের সাথে। এটা আমি আগের যারা অলরেডি কোয়ান করতেছে তাদেরও বলে দিছি, যদি অ্যাড হইতে চায় এক্সট্রা অ্যাড করে অ্যাড হয়ে যাবে। সো আপনাদের ক্ষেত্রে আমি চেষ্টা করবো এটা করার জন্য, যে কোয়ান্টের পাশাপাশি একদিন কোয়ান্ট একদিন ভার্বাল দুটো দুটো করে এইভাবে যাতে রেগুলার চলে। সো এতে আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না, মানে জয়েন হইতে আর কি। তবে টাকা বেশি বেড়ে যাবে আর কি, যেহেতু পরিশ্রমের ব্যাপার। আচ্ছা, আর কারো কোশ্চেন যদি থাকে ভাইয়ের কাছে বলতে পারেন, মানে আমরা ভাইয়া প্রত্যেকটা সেকশনে নাকি আনসার একটা দিয়ে হয়, এটা কি ইউনিভার্সাল? কি মানে প্রত্যেকটা সেকশনে না, নাকি একটা কোশ্চেনের আনসার ইউনিভার্সাল দিয়ে হবে? বলতে ইউনিভার্সাল বলতে ডি থাকে, মানে যদি দেখেন যে কোনো কোশ্চেনে ডি আসেন, তাহলে কোনো না কোনো একটা ভুল করছেন আর কি। হ্যাঁ, ওইটাই বলতেছিলাম। মানে মানে কোনটা দুইটা ডি হইতে পারে, এটা সমস্যা নাই, কিন্তু কোনোটাতে যদি ডি না থাকে বুঝবেন একটা না একটা ভুল করছেন আর কি। মানে আমি যদি আপনাকে আনসারগুলো দেখাই, আচ্ছা এই যে ধরেন হচ্ছে এই যে প্রথম সেকশনে, এই যে এখানে দেখেন প্রথম চারটার মধ্যে কি আছে, একটা ডি আছে না, এখানে হ্যাঁ। কিন্তু পরের অনেকগুলো ডি আছে, ডি একাধিক হইতে পারে, বাট একটা যদি ডি না আসে তাহলে বুঝবেন যে এখানে একটা না একটা ডি আছে, বাট কোনো একটা ভুল করতেছেন। ও এই যে আমি যদি আপনাকে দেখাই আরো ম্যাথের ক্ষেত্রে বলতেছি, এই যে ম্যাথের সেকশন হচ্ছে এটা, এই যে এই প্রথম চারটার মধ্যে একটা ডি আছে না, বাট প্রথম সেকশনে একটা ডি থাকে আর কি। প্রথম সেকশন একটা দিয়ে থাকবে আর কি, এটা 100%। সো দুইটা এটা কখনো এটা কিন্তু উনি আসছে ওনার নলেজ থেকে, যে প্র্যাকটিস করতে করতে, এই যে এটা কিন্তু ওনাকে আমি কোনোদিন বলিও নাই। সো এটা হচ্ছে এই যে প্র্যাকটিস, এই যে দেখেন প্রথম চারটার মধ্যে প্রথম চারটা একটা ডি মাস পাইতেছেন না। জি ভাই। সো এইটা যে এই যে যদি কোনো সময় আপনি করতে যায় দেখেন যে প্রথমটাতে কোনোটাতে সবগুলো এ বি সি আসছে আর একটা সি আসছে, তাহলে তো বুঝতেছেন কার ভুল, কোনো একটা ভুল করছেন, কোনো না কোনো একটা মার্ক চাপ চলে গেছে, এটা তো শিওর। এই যে দেখছেন প্রথম চারটা কোয়ান্টিটি কম্পারিজনের মধ্যে একটা ডি আসে, এটা হচ্ছে এটা কিন্তু উনি হচ্ছে বেশি বেশি করছে, এই জন্য ওনার মধ্যে আসছে। সো এই জিনিসটা কিন্তু এই যে এক্সপিরিয়েন্স বলে, ঠিক আছে। এবং এখান থেকে পরীক্ষা হলে ম্যাথ দেখলেই চিনবেন আসলে কোন ম্যাথটা কমন আসতেছে। এই যে এইখানে এই যে এই ম্যাথের এটা, এই যে এটার মধ্যে দেখেন প্রথম চারটা একটা ডি আসতেছে, খেয়াল করছেন? জি ভাইয়া। সো আমি র্যান্ডমলি যেখানে যাব, এটা এই যে এটা কিন্তু হচ্ছে আপনি
পরীক্ষা দিলে দিলে অটো আসবেন। এই যে ভাইয়া একটা ভালো জিনিস নজর করে দিল, আপনার অন্তত আপনি নিজেকে ট্র্যাকে রাখতে পারবেন। জি ভাই, নতুন ইনফরমেশন। হ্যাঁ, সো আপনি নিজেকে বলতে পারবেন আপনার কয়টা ভুল হয়েছে বলুন। এই যে উনি হচ্ছে যখনই ডি পাইছেন উনি কিন্তু একটা ডি বসাই যায়। আর সেকেন্ড কথা, আরেকটা জিনিস আমি একটু লক্ষ্য করি, আমি নিজেই এখন এটাকে ট্র্যাকটা ধরি নেই। আচ্ছা, ম্যাক্সিমাম জিনিস প্রথম চ্যাপ্টার এ বি সি ডি, আচ্ছা এ সি ডি বি, ওকে চারটে চারটে দেখি তো ম্যাক্সিমাম কি থাকে। বি বি সি ডি, ওকে ডিটাকে ধরতে পারেন, এ বি সি ডি যাই হোক, বি ডিটা হচ্ছে মাস্ট একটা থাকতে, যেহেতু হচ্ছে ডিটা হচ্ছে এক্সেপশনাল জিনিস। ওকে, সো এইটা দিয়ে একটা জিনিস জানলেন, ঠিক আছে। সো আর কারো কোশ্চেন? হ্যাঁ, তবে আমি মনে করি ভোকাবুলারি এই ভার্বালে এই জিনিসগুলো করলে অনেক বেশি ইমপ্রুভ হবে। কারণ হচ্ছে কি, এই টাইপের হচ্ছে আপনার রেগুলার তো প্র্যাকটিস হন না, যে এইগুলা করলে অনেক বেশি হচ্ছে মাথার মধ্যে প্রেসার ঢুকবে। রেগুলার যখন টাইমে একটা পরীক্ষা দিবেন, ওই পরীক্ষার সলভ যখন ডেইলি করবেন, তখন দেখবেন অনেক ইমপ্রুভ হইতেছে ডে বাই ডে। কারণ একটা প্যাসেজ, একটা মক দেওয়া মানে 4-5টা হচ্ছে আরসি পড়া, তারপরে টিসিএসসি পড়া। সো এটা কিন্তু আপনি নর্মালি কেএমএফ হোমওয়ার্ক দিলে কিন্তু এত পড়ানো হয় না, হয় কি? এত এত তো হয় না একসাথে, হয় ভাইয়া টাইম শেষ, সম্ভাবনা। নতুন লিংকে যাই আমরা সবাই। ওকে, ঠিক আছে, একটু আসেন, নতুন লিঙ্কে আসেন, আমরা পড়া শুরু করব। ঠিক আছে এখনো 12 মিনিট আছে মনে হয়। ও আচ্ছা, 12 মিনিট আছে তো, থাকেন না, শেষ করি, ভাইয়াকে বিদায় দিয়ে দেবো তারপরে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, তারপরে আমরা এখানে যাই। অনেকে তো চলেও গেছে, হ্যাঁ বলেন। ভাই আর ভোকাবুলারি সব শেষ করেছিলেন? হ্যাঁ, ভোকাবুলারি হচ্ছে আমি মেইনলি ভাইয়া যে শিক্ষা দিতে পেয়ার, আর এসি যে রিয়েল কোশ্চেনের যে পেয়ার গুলো আছে জাস্ট ওগুলাই পড়ছি। আর গ্রিক মেটের 900 আমার আগেই পড়া ছিল। মেইনলি আমি সিঙ্গেল ব্ল্যাক নিয়ে হচ্ছে ভাবি নাই আমি mainly- সব থেকে বড় কথা শুনেন, আমি একটা জিনিস ওনার বলি, আপনি ভোকাবের বস হয়ে যান, তাও জিআরিতে কিছু করতে পারবেন না, রাইট? হ্যাঁ ওটাই না, মানে আপনার লজিক ভোকাবের ধরেন হচ্ছে বস হয়ে যান, করতে পারবেন না। উনাকে যদি আমি এসি পেয়ার গুলো না দিতাম, উনি ভোকাব পারলেও কিন্তু পরীক্ষা হলে যে ইতস্তত হইতো কোনটা কি হবে, আমি তো বুঝিনি রাইট? ভাই। মানে পেয়ার ছাড়া মানে মিল করানো খুবই টাফ। এই যে 149 আসা মানে অনেক, বাংলাদেশে অ্যাভারেজ হচ্ছে 140-42, 150 অনেক। এখন আপনি বলেন, আপনি প্রথমবার পরীক্ষা দিয়েছেন, আপনি তখন তো আমার হচ্ছে এসিপিআর সব মুখস্থ করে জানেন, তখন আপনার কাছে পরীক্ষাটা কিরকম লাগছিল? তখন ভাই আমি মনে হয় একটা কি দুইটা পেয়ার মানে ঠিক করতে পারছি, বাদ বাকি সবই তাও তো সবই সেম লাগে আনসার চিন্তা করলে, এটা- মানে যদি একটা কোনো পেয়ার না মিলেন তখন। এই জন্য বললাম, ভুক্যাব নিয়ে যে লাফালাফি করতেছেন, বই পান আপনার কাজ হচ্ছে এসি পেয়ারটা আগে পড়েন, টিসিটাকে একটু সাইড রেখে আস্তে আস্তে ভুক্যাবটা পরীক্ষার আগ পর্যন্ত শেষ করেন। এর মাঝে হচ্ছে এসি দিয়ে লজিক বিল্ড আপ করেন, ওয়ান ব্ল্যাঙ্ক করেন, রিয়েল কোশ্চেন করেন লাখ অনুযায়ী, বাট প্রেশার দেন আরসি গুলো যাতে কমন হয়, মানে কারেক্ট হয়, এসি গুলো যাতে কারেক্ট হয়, যেন আগে 150 কারেক্ট করেন, তারপরে বাকিটা নেন। আগে 150 সিকিউর করেন, সেটার জন্য এসি এবং আরসি এনাফ নাকি? হ্যাঁ ভাই। বুঝতে পারছি বাকিরা? আর হচ্ছে ওই আপনার এসি পেয়ার গুলো পড়লে গ্রিক ম্যাটের অর্ধেক অর্ধেক মানে শেষ হয়ে যায় আর কি পড়া। হ্যাঁ, প্রচুর তো, আমি একটা দুইটা না তো, যত আছে আমি সবই তো অ্যাড করছি। মানে আপনার 900-1000 পেয়ার আছে, মানে 1800-1900-2000 ওয়ার্ড আর কি, ইউজ আর কি। ভাই ওই ওয়ার্ডের মিনিং গুলা খুঁজতেও সময় লেগে যায়, লেট হয়ে যায় পড়তে পড়তে। ওটা তো একটু হচ্ছে লেট দেওয়া হবে, আছে। এখন ধরেন অনেকে 6 মাসে পড়তেছে, আর আসলে জিআরইটা আসলে 6 থেকে 8 মাসের পড়ায়, ঠিক আছে? এবং ইউএস এ যারা স্টুডেন্ট তারাও তো পরীক্ষা দেয়, তারা দেখবেন হচ্ছে পড়াশোনা করতেছে, ওই যে আমাদের যেমন এডমিশন টেস্ট দেয় আর বিসিএস পরীক্ষা দেয়, আগে থেকে পড়া শুরু করে, তারাও কিন্তু এক ক্লাস আগে থেকে পড়া শুরু করে, ঠিক আছে? কিন্তু বাংলাদেশে আমরা আসলে এই সময়টা গ্রাজুয়েশনের পরে পড়ি, তারপরে আমাদের 1 বছর বা 2 বছর সময় চলে যায় মাঝখানে 6-8 মাসের জন্য। এই যে আপনাকে যে রিসোর্স গুলো দিছে, এগুলো যদি ঠিকঠাক ভাবে 160-320 প্লাস পড়তে চান, আপনাকে অবশ্যই 6 থেকে 8 মাস দিতে হবে, ঠিক আছে? দিতেই হবে, এটা হচ্ছে ওরাও জানে। এই জন্য ইয়ার গ্যাপটাকে কিন্তু ওরা কাউন্ট করে না। সো যদি 6 মাস ঠিকঠাক ভাবে দেন, তাহলে অনেক ইজিলি চলে আসে। সেইটাকে আমরা 4 মাসে নিয়ে আসি একদম প্রেসার দিয়ে। সো সেটা একটু তো টাইম লাগবেই। সো ওইটা আস্তে ধীরে ধীরে পড়েন, দৈনিক 10টা করে পড়েন, 20টা করে পড়েন, একটু একটু পড়ার মধ্যে রাখেন আর কি, জি ঠিক ভাই, আছে? যেমন মকে যদি উনি যদি ভার্বাল চিন্তা রাখেন করতো যে তাহলে ভালো প্রথমে হবে। দিয়ে দিবে, এটা না, উনি কিন্তু অনেকদিন মানে মাঝখানে গ্যাপ গেছে, আস্তে 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 করে করে আজকে দিছে, এই যে স্কোরটা চলে আসছে, এরপরে এখন শান্তি।
এই স্কোরটা আনা পর্যন্ত আপনাকে একটু খাটতে হবে। আর সব থেকে বড় কথা, মাঝখানে হাজার হতাশ আসবে, এটা ভাই বলতে পারবে। হাজারবার মনে হয়েছে না ভাই জিআরই ছেড়ে দিই? জি ভাই, মনে করে ডেট পিছায়, ডেট পিছায়, আমার পড়া এখনো বাকি। সো আরো যখন পরে জিআরই তো- ডেট ধরেন 5 দিন আছে, তারপর ইচ্ছা করবে কিন্তু ডেটটা পিছায়। হ্যাঁ ভাই, এরকম হয়েছে। সো জিআরই এমন একটা পেইনফুল জার্নি। সো আমি সবাইকে বলবো, হতাশ হওয়া যাবে না, ছাড়া যাবে না, বুঝছেন? শেষ তো দেখে ছাড়বেন নাকি? প্রচুর তো ইনশাআল্লাহ। ফেল নিয়েছেন, একটু শেষ দেখে ছাড়েন। না, আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, আর শেষ দেখেই ছাড়তে হবে কিন্তু। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ভাইয়াকে ছাড়বো। আর কারো কোশ্চেন? আনাস ভাই, জি ভাই বলেন। আপনার ফেসবুক আইডি কি নামে? আচ্ছা ভাই, আমি হচ্ছে ওই যে ইডিসি তো, মানে মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আরসি দুটো পিকচার দিয়েছি, ওইখানে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। আনাজ ভাই, আপনি বললেন না রিয়াল কোশ্চেন থেকে আলাদা করেছেন, ওগুলো কি পাওয়া যাবে? ওগুলো আপনি মক বেচে উঠলে এমনি পাবেন। ওগুলো হচ্ছে দেওয়া আছে তো, একটা হচ্ছে আপনার আপুর একটা শিটে সব দেওয়া আছে তো। ওই না যে না, ওনারা মকে এখনো ঢুকে নাই, ও ঢুকলে পাবে আর কি। ঢুকলে আপনি পাবেন, মানে ভাইয়া সব দিবে আর কি। ঠিক আছে। সো আশা করি অনেক কিছু জানছেন। ভাইয়াকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এখন ভাইয়ার পরের জার্নিটা ঠিকঠাক হোক। এই ঠিক আছে এখন ভাইয়া, দোয়া পরবর্তী করেন। যারা যারা আমার স্কোর নিয়ে গেছে তাদের সবার কাজ হচ্ছে সুন্দর করে স্কলারশিপ নিয়ে নিয়ে জানানো। এখন ভাইয়া হচ্ছে আইএলটিএস কি দিয়ে দিয়েছেন? আইএলটিএস হচ্ছে দিব আর কি, আপনার কোনো কিছু আছে? আচ্ছা, আমি হচ্ছে শুরু করবো ভাবতেছি যে ওরা আপুদের নিয়ে, অর্পিতা আপু, অর্পিতা আপু, কনা আপুদের নিয়ে। কবে? আচ্ছা, এই 5-6 তারিখ থেকে। আচ্ছা যাই হোক, এগুলা নিয়ে তাহলে আমরা শুরু করবো না, বাট আপাতত তা এইটাই কাজ। আইএলটিএসটা হচ্ছে 1.5 মাস সময় নেন, ঠিক আছে? পাশাপাশি হচ্ছে এসওপি গুলো আস্তে ধীরে গুছান, ইউনিভার্সিটি লিস্টটা করেন, আস্তে ধীরে ধীরে এই কাজগুলো করেন, যাতে হচ্ছে এই অক্টোবর নভেম্বর থেকে ফুললি অ্যাপ্লাই শুরু হয়ে যায় আর কি। জি ভাই। ঠিক আছে, আর এই স্কোর, সুন্দর স্কোর, এটা দিয়ে হবে, ফান্ডিং হবে। এখন আলহামদুলিল্লাহ বাকিটা এখন তো এডব্লিউতে 3 থাকবে তো নাকি? জি ভাই, লিখছি তো মোটামুটি, দেখা আল্লাহ ভরসা, ভাই একটু ভয় আছে আর কি। ইনশাআল্লাহ। কেডব্লিউ তে কত ওয়ার্ড লিখতে হবে ভাই? ওয়ার্ড হচ্ছে বড় কথা, একটা ফরমেশন তুলে দাঁড়াইতে হবে, 250 থেকে 300 লিখলে হবে, বাট একটা পুরো কাহিনীটাকে গুছায় রিলেভেন্ট আমাদের যারা লিখতে হবে। টাইপিং স্পিড স্লো তাদের তো করো নাকি প্র্যাকটিস করতে বেশি না? স্লো লিখলেও 250 ওয়ার্ড হয়ে যায়, বাট আপনার তো লিখাটা পুরোটা গুছাইতে হবে, একটা একটা কাহিনী Right. লিখতে হবে না? Right. আপনার যদি একটার সাথে একটা রিলেভেন্সি থাকে তাহলে ও টু 3 পাবেন। বুঝতে পারছেন? জি। যে কারণ, রিজন, এগুলো নিয়ে হচ্ছে ইউটিউবে ভিডিও আছে আমার। বাইরা মেবি, বাইরা তো সরাসরি করছিলেন তাই না? হ্যাঁ ভাই, সরাসরি। বাকিরা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। আর ওইখানে এক্সেল শিট আমি অলরেডি গ্রুপে শেয়ার করে দিয়েছি, পাশাপাশি আপনাদের ড্রাইভেও আছে, সেখান থেকে এডব্লিউ গুলো নিয়ে হচ্ছে এডব্লিউ গুলো, এডব্লিউ গুলো পড়লে হবে, এবং ওগুলো নিয়ে সুন্দর আলোচনা করা আছে ইউটিউবে, যে আপনাদের কিভাবে লজিক বিল্ড আপ করবেন। ঠিক আছে, ওকে। তো এটা নিয়ে কোনো প্যারা নাই ভাই। So, এডব্লিউ এটা কি যে আইএলটিএস এর রাইটিং এর মতোই? হ্যাঁ, রাইটিং টাস্ক টু হুবহু। যদি রাইটিং টাস্ক টু পারেন, এখানে জাস্ট হচ্ছে জাস্ট এসে দেখে নেবেন, আমার আর কিছু লাগবে না। ঠিক আছে, আর এটা কি যে 200 থেকে 250 থেকে 300 ওই তো ওয়ার্ডের ফিক্স না, বাট হচ্ছে যত লিখতে পারেন তত ভালো। মানে কোনো টাইম ই নাই, লিমিটেড নাই, মানে এত ওয়ার্ডের উপরে লিমিট লিখতে নাই, হবে এরকম কিছু নাই। লিমিট নাই, কিন্তু কথা হচ্ছে আপনি আপনার পয়েন্ট অফ ভিউকে এস্টাবলিশ করতে হবে ঠিকঠাক ভাবে। বুঝা গেছে? ধরেন সে একটা আর্গুমেন্ট দিছে, আর্গুমেন্টটাকে ঠিকঠাক ভাবে করতে হবে না? Right. আর্গুমেন্টের মাঝামাঝি অবস্থা রেখে দিলে সে কি মার্ক দিবে? না। কথা কি বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। সে বলছে যে ডিক্টেটরশিপ বাংলাদেশে দরকার নাই, আপনি বলছেন ইয়েস দরকার নাই, এবং এর কারণ দেখালেন, কারণ দেখায় বললেন, ওটা একদম কনক্লুশন পর্যন্ত আনলেন, হ্যাঁ এই জন্য দরকার নাই, এইটুকু পর্যন্ত লিখতে আপনার যতক্ষণ লাগে, 200 ওয়ার্ড হইতে পারে, 250 হইতে পারে, 300 ওয়ার্ড হইতে পারে। কথা বুঝছেন তো? জি ভাই। ওকে, সো এই আর কি। তাহলে ভাইয়াকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ঠিক আছে ভাই, নেক্সটে আশা দোয়া করি করেন। আমরা বসবো অন্য গোল্লা নিয়ে। ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে। তাহলে বাকিরা অন্য লিঙ্কে চলে আসেন, আর আমরা এখান থেকে